নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ছানার ভাজার ডালনা। ছানা ভাজা কিনে এনেছি আমি, পাওয়া যায় দোকানে, তার ডালনা আমি করব। এখন আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলের সাথে আমি অল্প হলুদ দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো ছোট ছোট টুকরো করে রেখেছি, আলুগুলো এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। এখন আমি এখানে দেব ওই তেলের মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে, 3টে ছোটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, সামান্য একটি জয়িত্রী দিয়ে আমি একটু মেশাবো, সুন্দর স্মেল আসবে। এই সময় আমি এখানে দেব একটা মশলা করে রেখেছি। এখানে আছে আদা, জিরে আর ঝাল লঙ্কা অল্প আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। এবার এইগুলো আমি দিয়ে টমেটোটাকেও আমি মশলার সাথে একটু কষাবো। এবার আমি এখানে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আমি টমেটোটাকে আরেকটুখানি কষাবো। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি সামান্য জল দিয়ে আমি কষাতে থাকবো। অল্প অল্প একটু জল দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। আর টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হবে আমি এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভালো করে কষতে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু চিনি দিলাম। এবার চিনিটা যদি আপনারা কেউ পছন্দ না করেন না দিতে পারেন, কিন্তু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি এর মধ্যে দেব ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো সব দিয়ে একটু কষাবো আবার। আর এর মধ্যে দেব আমি এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে আমি একটু আলুগুলো সিদ্ধ হতে দেবো। এই ছানা ভাজার ডালনা করার জন্য আমি এই ভাজাগুলো কিনে এনেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কিছুক্ষণ এটা ডালনাটা ফুটতে দেবো। 3 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব শাহি গরম মশলা। এই রেসিপিটা একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছাতে পারে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।